বন্ধুরা গুড মর্নিং। আজ মাদার্স ডে। সকল মাকে আমি জানাই হ্যাপি মাদার্স ডে। সব মায়েরা যেন সারা জীবন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি আজকে ভেবেছি আমার মায়ের জন্য কিছু একটু করার। প্রথমে আমি এখানে পায়েস বানিয়ে নিচ্ছি ঠাকুরের বাসনে। তো পায়েসটা বানানো আমার প্রায় কমপ্লিট। তারপরে সন্ধেবেলা আমি মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আমার মা এখনও জানে না আজকে কি, তাও মা বুঝতে পেরে গেছে, হাসছিল। তো মা যখন দুপুরবেলা ঘুমাচ্ছিল তখন আমি কেকটা নিয়ে এসে এখানে ফ্রিজে রেখে দিয়েছি। আর মায়ের জন্য একটা সুন্দর দেখে কুর্তি মাকে গিফট করলাম। এখন আমি কেকটা আনবক্সিং করব। দেখো তোমাদের কীরকম লেগেছে। আমার তো ভালোই লেগেছে। আর আমার মা চকলেট খেতে খুব ভালোবাসে, তো আমি চকলেট ফ্লেভারই এই কেকটা নিয়েছি। কেকের উপর কি লিখবো সেটা আমি বুঝতে পারছিলাম না, তো এখানে মাই লিখেছি। এখানে আমি কিছু লিখতে গেলে অনেক বেশি হয়ে যাবে, শুধু এইটুকানি কেকে ধরবে না। তো মায়ের জিনিসটা কি জিনিস সেটা আমি কাউকে বলেও বোঝাতে পারবে না, সেটা আমরা সবাই জানি। মা গোপালকে পায়েস বলো, মায়ের জন্য মিষ্টি এনেছিলাম। আর কেকটা আমি এগলেস এনেছিলাম, কারণ আমি জানতাম মা এটা গোপালকে দেবেই, তাই জন্য। মা যে এই জামাটা পরেছে, জামাটার ট্যাগও খোলেনি, হয়তো দেখতে পাইনি, আমি তাই ট্যাগটাকে ছিঁড়ে দিলাম। গোপালকে এখানে নিবেদন করে নিচ্ছে আমার ছোট্ট গোপাল। আমার গপু আজকে নতুন জামা পরেছে, নতুন টুপি পরেছে। এই গপুকে জামা আর টুপিটা দিয়েছিল আমার গপুর মাসি, ভালোবেসে তাকে দুখানা জামা দিয়েছিল, আর একটা জামা দিয়েছে, টুপি দিয়েছে। সেই জামাটা পরে পরাবো কোনো অকেশনের সময়। তোমরা সবাই কমেন্ট করে বললো আজ আমার গপুকে কীরকম লাগছে, আর মাকে এই কুর্তিটা পরে কীরকম লাগছে। গপুরাও খাওয়ানো হয়ে গেছে, এখন গপু জল খেয়ে নেবে। জল খাওয়ার পর কেক কেটে নেবে। তার আগে আমি মায়ের সাথে কতগুলো ছবি তুলেছি। মা আর গপু মিলে কেকটা কাটবে। চলো এখন কেকটা কাটা যাক। আমি মোমবাতি আনতে ভুলে গেছিলাম, তো তারপরে আমি আবার মোমবাতি নিয়ে এসে দুই সাইডে একটা বড় বড় ধাবড়া মোমবাতি আমি লাগিয়ে দিয়েছি। মা মোমবাতি নেবাতে ভুলে গেছে, কেকটাকে কেটে ফেলেছিল। আমি মাকে বললাম আরে আগে তো মোমবাতি নেভাবে, তারপরে কেক কাটবে। তাই জন্য আবার মোমবাতি নেভানোর পর সেই কেক কাটাটা গপুকে আবার খাইয়ে দেবে। তাকে বলছি ও তো একবার কেক খেলো, আবার খাওয়ানোর কি দরকার। মা বলছেন না, ও সামনে বসে যখন কেকটা কাটলো তখন ওকে একবার খাইয়ে দিই। তারপরে গপুকে কেক খাইয়ে দিয়েছে, তারপরে আমাকে কেক খাইয়ে দিল মা। আমি একটু মাকে কেক খাইয়ে দিচ্ছি। আমি ভিডিও করছি তাই দেখে সে হেসেই যাচ্ছে। যাই হোক, তারপরে এই মিষ্টিটাও আমি খাইয়ে দিলাম। সে এত হাসছে, সে হাসবে না খাবে, তাই তাকে হেসেই যাচ্ছে। মা বলছে আমার লজ্জা করছে, তুই কেন এগুলো করতে গেলি। আমরা সবাই জানি ফাদার্স ডে বা মাদার্স ডে বলে কোনো পার্টিকুলারই একটা দিন হয় না। আমার মনে হয় আমাদের জীবনে প্রতিটা দিনই ফাদার্স ডে বা মাদার্স ডে, কারণ মা বাবা ছাড়া আমাদের জীবন সত্যি চলে না, কোনো চলবেও না। আজকের ভিডিওটা তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।